17 এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে হত্যার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এই পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কয়েক সপ্তাহের শান্ত পরিস্থিতি ভেঙে বুধবার সন্ধ্যায় আবারও প্রকম্পিত হয় বৈরুতের দক্ষিণ শহরতলি। জনবহুল ঘোবেরি এলাকায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর এক বার্তায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মালেক বালু নিহতের বিষয়ে হিজবুল্লাহ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বৈরুতের এই হামলার পাশাপাশি দক্ষিণ নাবাতি ও বেকা উপত্যকার অন্তত 12টি এলাকা খালি করার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লিটানি নদী ছাড়িয়ে সিদন ও পশ্চিম বেকার অনেক জায়গাও এখন হামলার আওতাভুক্ত। ফলে যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন। এ অবস্থায় বেসামরিক অবকাঠামো ও স্বাস্থ্যসেবা কেন্দ্র সুরক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে লিটানি নদীর দক্ষিণ ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ এবং বিমান হামলা চালানো হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে সুরক্ষা দিতে হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা 2700 ছাড়িয়েছে। হিজবুল্লাহর পাল্টা হামলায় আইডিএফের 17 সেনাও নিহত হয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ কার্যকর না হওয়া পর্যন্ত উচ্চ পর্যায়ের কোনো বৈঠকের সুযোগ নেই। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।